যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলার জবাবে যখন পাল্টা আঘাত হানছে ইরান, ঠিক তখনই তেহরানের এক ঘোষণায় কেঁপে উঠল ওয়াশিংটন। দেশটির দাবি, মধ্যপ্রাচ্যে থাকা সবগুলো মার্কিন সামরিক ঘাঁটি এখন ধ্বংসস্তূপ। নিজেদের ঘাঁটি ও সেনা রক্ষায় হোয়াইট হাউস এখন পুরোপুরি ব্যর্থ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তাপ যতই ছড়াচ্ছে, ততই কোণঠাসা হয়ে পড়ছে মার্কিন ও দখলদার ইসরায়েলের যৌথ বাহিনী। পশ্চিম এশিয়া থেকে মার্কিন শক্তি উপড়ে ফেলার মিশনে অনেকটাই এগিয়ে যাওয়ার দাবি করল ইরান। এমনই এক সংবাদ প্রকাশ করেছে ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। সম্প্রতি সংবাদ মাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি এখন আর অবশিষ্ট নেই। দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন এই অঞ্চলে যে 17টি ঘাঁটি তৈরি করেছিল, তার সবকটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের দাবি, অত্যাধুনিক সব সমরাস্ত্র থাকা সত্ত্বেও নিজেদের সেনা ও ঘাঁটি রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জেনারেল শেখার্চি বলেছেন, ইরান কাউকে আগে আক্রমণ না করলেও কেউ তাদের ওপর আঘাত হানলে পাল্টা হামলা চলবে, যতক্ষণ না শত্রু পুরোপুরি ধ্বংস হয়। ইসলামী প্রজাতন্ত্রের ওপর থেকে যুদ্ধের ছায়া চিরতরে দূর না হওয়া পর্যন্ত আগ্রাসনকারীদের তাড়া করার এই নীতি চলমান থাকবে। দেশটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যুদ্ধের পর হরমুজ প্রণালীর পরিস্থিতি আর আগের মতো থাকবে না। এই জলপথ ব্যবহারকারী দেশগুলোকে ইরানের বেঁধে দেওয়া সব শর্তই মেনে চলতে হবে। নিরাপত্তা দেওয়ার নাম করে গত 50 বছর ধরে যুক্তরাষ্ট্র যেভাবে এই অঞ্চলের দেশগুলোকে প্রতারিত করেছে এবং অস্ত্র বিক্রির বাণিজ্য চালিয়েছে, তার অবসান ঘটাতে চায় তেহরান। শেখার্চি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় তারা বদ্ধপরিকর। কোনো বিদেশি শক্তিকে যদি নিজেদের ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হয়, তবে চরম পরিণতি ভোগ করতে হবে তাদেরকে। যৌথ বাহিনী যদি মনে করে ইরান পিছু হটবে, তবে তারা এক বিশাল ভুলের মধ্যে আছে। মধ্যপ্রাচ্যে থাকা 17 মার্কিন ঘাঁটি ধ্বংসের এই দাবি যদি সত্য হয়, তবে তা হবে বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় পরাজয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন ছায়া মুছে ফেলার এই লড়াই এখন চূড়ান্ত পরিণতির দিকেই এগোচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।